আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার এই মাসের প্ল্যানটার মধ্যে আমি আমার আগের ভুলগুলো শুধরে এখানে কিছু প্রশ্ন লিখে রেখেছি যেগুলো আমার মাথাতে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আমার আগামী মাসের সম্পূর্ণ প্ল্যানটা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই প্ল্যানটাকে আমি ৩টা ধাপে সাজিয়েছি। একটা হচ্ছে মান্থলি প্ল্যান, একটা হচ্ছে উইকলি প্ল্যান, আর একটা হচ্ছে ডেইলি প্ল্যান। তো মান্থলি আর উইকলি প্ল্যানটা অলরেডি আলহামদুলিল্লাহ রেডি করে ফেলেছি। বাট ডেইলি প্ল্যানটা হচ্ছে আমি ডেইলি সেশন শুরুর আগে এটা রেডি করে তারপর পড়তে বসবো। তো ওইগুলো আমার আসবে হচ্ছে ব্লগের মধ্যে আসবে আর কি ডেইলি প্ল্যানটা। তো চলুন আপনাদের মান্থলি আর উইকলি প্ল্যানটা দেখাই। তো আমার এই মাসের প্ল্যানটার মধ্যে আমি আমার আগের ভুলগুলো শুধরে নতুন করে আবার প্ল্যান সাজানোর চেষ্টা করেছি। তো দেখি কতটুকু কার্যকর হয় এটা, কতটুকু কমপ্লিট করা যায়, আল্লাহ ভরসা। তো এই প্ল্যানটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে মান্থলি প্ল্যান। মান্থলি প্ল্যানের মধ্যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ইংলিশ আর আইসিটি, বাংলাটা রাখা হয় নাই কারণ বাংলাটা আমার ইচ্ছা মতো আমি পড়বো, কারণ বাংলাতে না পড়েও মার্ক তোলা যায়, মানে তুলতে পেরেছি আর কি। সো বাংলাটার চিন্তা নেই, প্রত্যেক সপ্তাহে আমার যা মন চায় আমি পড়বো। সো ফিজিক্সের এখানে দেখা যাচ্ছে কি না, সো অ্যাডজাস্ট করলাম একটু হাইটটা। তো ফিজিক্সের হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের নাম, প্রত্যেকটা অধ্যায় বলতে গেলে এই মাসে আমি যে অধ্যায়গুলো শেষ করব চিন্তা করেছি সেই অধ্যায়গুলোর নাম লিখেছি। তো মহাকর্ষ, বিকর্ষ, পর্যাবৃত্ত, গতি, কাজ, ক্ষমতা, শক্তি সবগুলি কিন্তু ব্যাকলগের, হ্যাঁ। কারণ সিলেবাস হচ্ছে কারেন্টলি যা পড়াচ্ছে সেটার উপর নির্ভর করে পড়ব। আর আরেকটা বিষয় হচ্ছে শনি সোম বুধ, মানে এটাই দেখায় এই যে উইকলি প্ল্যানটা। শনি সোম বুধ হচ্ছে আমার কারেন্ট সিলেবাসের উপর ফোকাস করব, কারণ এই কয়েকদিন হচ্ছে আমার প্রাইভেট বেশি। আর রবি মঙ্গল বৃহস্পতি সম্পূর্ণটাই থাকবে আমার ব্যাকলগের উপর। আর যদি হচ্ছে আমার ওইদিকে চাপ বেশি থাকে, কারেন্ট সিলেবাসের চাপ বেশি থাকে, তখন হচ্ছে ব্যাকলগের মধ্যে ওগুলো হয়তো ইনক্লুডেড করতে পারি যদি আমার ব্যাকলগ করে আমার সময় থাকে আর কি। তো এটা হচ্ছে আপাতত প্ল্যান। আর যা দেখাচ্ছিলাম, কেমিস্ট্রির মধ্যে রেখেছি মৌলের পর্যাবৃত্ত, ধর্ম, গুণগত রসায়ন আর পরিবেশ রসায়ন। আর বায়োলজির মধ্যে রেখেছি প্রাণীর পরিচিতি, রক্ত সংবহন, শ্বাসক্রিয়া ও শ্বসন, কোষ বিভাজন। হায়ার ম্যাথে হচ্ছে সরলরেখা, সংযুক্ত ত্রিকোণমিতি। ইংলিশ ফার্স্ট পেপারে 30টা মডেল অ্যাটলিস্ট অ্যাট এনি কস্ট শেষ করব ইনশাআল্লাহ। তো দেখা যাক কী হয়। আর ইংলিশ সেকেন্ড পেপারে রেখেছি কমপ্লিটিং সেন্টেন্স, ইউজ অফ ভার্বস, ন্যারেটিভ স্টাইল আর কানেক্টরস। এগুলো হচ্ছে নিয়মগুলো প্লাস প্র্যাকটিস, এগুলো করবো আর কি। আর আইসিটি হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 থিওরি পার্টগুলো শেষ করা আর কি। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। আর এই যে নিচে যদি দেখা যায়, আই হোপ এই যে নিচে যে লেখা আছে 18 to 1.5 আওয়ার, এগুলো হচ্ছে আমার কন্টেন্টগুলো কোথা থেকে আমি পড়বো সেগুলোর লেখা আর কি। তো আপনারা এইভাবে লিখতে পারেন যাতে হচ্ছে পরবর্তীতে ক্লাস করার সময় বা কোনো সময় যদি পড়তে যান অধ্যায়টা, তখন যাতে দেরি না হয়, কন্টেন্ট খুঁজতে খুঁজতে দেরি না হয়। তো এটা একটা ভালো আইডিয়া, ইউ ক্যান ডু দিস। আর এটা হচ্ছে আমার উইকলি প্ল্যানারটার মধ্যে দেখতেই পাচ্ছেন ওইগুলো হচ্ছে এখানে বসিয়েছি আর কি। তো মেন কথা হচ্ছে 1 মাসের মধ্যে এগুলো শেষ হবে কি না আমিও যেমন জানি না, আপনারাও জানেন না। তো ওই রকম হিসাব করার মতো সময় এখন নেই, তবে সর্বোচ্চ চেষ্টা করব যাতে এগুলো শেষ হয়, কারণ 1 মাসের পরেই মেবি আমাদের প্রি টেস্ট হতে পারে। সো ট্রাই করবো আর কি। তো এখন চলুন কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া যাক। তো এখানে কিছু প্রশ্ন লিখে রেখেছি যেগুলো আমার মাথাতে এসেছে, আশা করি এগুলো আপনাদের মাথাতেও আসতো ভিডিওটা আপলোড করার পর। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, এত ছোট এক উইকের প্ল্যান কেন রেডি করলাম? মান্থলি প্ল্যানারটা তো দেখলেনই, এটা কোনো প্ল্যানের জাতেই না, শুধু কন্টেন্টগুলো লিখে রেখেছি যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। তো এত ছোট প্ল্যান করার কারণ হচ্ছে, ধরেন মান্থলি প্ল্যান করলাম একটা আমার কিন্তু আছে, কি জানি বলে, প্রিন্ট করা আছে মান্থলি প্ল্যানার। তো দেখাবো ইনশাল্লাহ একদিন। এখানে আছে কি না, ওয়েট এ মিনিট, এখানে মেবি মান্থলি প্ল্যানার আছে। তো এটা হচ্ছে আমার মান্থলি প্ল্যানার। তো এটার মধ্যে আগে এইভাবে লিখে রাখতাম। তো পরবর্তীতে দেখেছি যে ধরেন একদিন যদি আমার কোনো দিন মিস হয় তাহলে ফুল মান্থ আমার এটা রিগ্রেট হয়,
রামাদান চ্যালেঞ্জ যদি কোনো সময় সুযোগ পান দেখবেন, রামাদান চ্যালেঞ্জে হচ্ছে 15 দিন প্রায় এইভাবেই কেটে গিয়েছে। একদিন যদি মিস হয়ে গিয়েছে তারপর রিগ্রেটে বাকি সময়টাও আমার নষ্ট হয়েছে। তো আমি চাচ্ছি না মান্থলি প্ল্যানারটা এভাবে করতে, তাই হচ্ছে উইকলি প্ল্যানারটা করা। তো উইকলি প্ল্যানারটার মধ্যে কী হয়, একদিন যদি কম পড়ি তাহলে অন্য দিন এটা কাভার করা যায়, অথবা যদি কাভার নাও করতে পারি তাহলে যে এই সপ্তাহের মতো অ্যাটলিস্ট সম্পূর্ণ মাসটা শেষ হয় না, একটা সপ্তাহ নষ্ট হয়। একটা সপ্তাহ তো এবার নষ্ট হয় না, অর্ধেক করলেও কমপ্লিট হয়েছে। তো এক মাসের মধ্যে 15 দিন খারাপ হচ্ছে, এক সপ্তাহের মধ্যে 2 দিন খারাপ হওয়া খারাপ কিছু না। তো এই হলো আমার যুক্তি আর কি এটার পিছনে। তো এটা গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মান্থলি প্ল্যানার ওর আচ্ছা, এই প্রশ্নের উত্তর তো দিলাম। ইয়ারলি প্ল্যানারটাও সেম কাহিনী। ইয়ারলি প্ল্যানারের মধ্যে আমার সমস্যা হচ্ছে আমাদের কলেজে কখন কোন দিন পরীক্ষা হয়, তারপর দেশে যে পরিস্থিতি, তো সে অনুযায়ী আগানো যায় না ইয়ারলি প্ল্যানার। মানে নর্মালি টিচাররা যেভাবে বলে ইয়ারলি প্ল্যানার করতে, তো এভাবে আগানো যায় না। এই কারণে ইয়ারলি প্ল্যানারটা আমি বাদ দিয়েছি আর মান্থলি প্ল্যানারটাও বাদ দিয়েছি। দেন ডেইলি প্ল্যানার কি? ডিজিটাল ডিটক্স। আমার এই ফোনে প্রচুর স্ক্রিন টাইম ইউজ হচ্ছে ইদানিং কালে, কিন্তু যখন রামাদান চ্যালেঞ্জ শুরু করেছিলাম তখন আমি হচ্ছে আমার ডেইলি প্ল্যানারটার মধ্যে নিচে একটা সেক্টর ছিল যেখানে আমি স্ক্রিন টাইমটা লিখে দিতাম, তখন হচ্ছে স্ক্রিন টাইম অনেকটা কমে যেত আর কি। তো এটা আবার চালু করবো ইনশাআল্লাহ, যাতে বলে দিই কতক্ষণ থাকবে আমার স্ক্রিন টাইম। সর্বোচ্চ থাকবে ইনশাআল্লাহ, স্ক্রিন টাইম সর্বোচ্চ থাকবে 1.5 আওয়ার্স সর্বোচ্চ। এর চেয়ে বেশি আমি স্ক্রিন টাইম ইউজ না করারই চেষ্টা করব। সো দেখা যাক কি হয়। দেন জিম প্লাস ওয়াটার প্লাস কোরআন প্লাস ইসলামিক লেকচার, তো এগুলো হচ্ছে লাইফস্টাইল, বুঝতেই পারছেন। তো ডেইলি প্ল্যানের মধ্যে এই লাইফস্টাইলগুলো অ্যাড করব। তো জিম হচ্ছে সপ্তাহে 3 দিন করার ট্রাই করব, অ্যাটলিস্ট 3 দিন করার ট্রাই করব। সে অনুযায়ী একটা প্ল্যান বানাতে হবে, আজকে রাতেই বানাবো ইনশাল্লাহ। আর প্রতিদিন হচ্ছে 8 গ্লাসের মতো পানি খাওয়ার চেষ্টা করব, এটাও ইনক্লুডেড থাকবে ইনশাআল্লাহ। আর কোরআন তেলাওয়াত ডেইলি, এটাও ইনক্লুড করব ইনশাআল্লাহ। আর ইসলামিক লেকচার, অ্যাটলিস্ট একটা লেকচার আমি যখন খেতে বসবো তখন হচ্ছে এই লেকচারটা শোনার চেষ্টা করবো আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে স্টপওয়াচ। তো স্টপওয়াচের বিষয়টা হচ্ছে, স্টপওয়াচ আমি নর্মালি ইউজ করতাম হচ্ছে পড়তে বসলেই স্টপওয়াচ অন করতাম, কিন্তু এখন হচ্ছে এটা ব্যতিক্রম করব। যখন পড়ার থেকে উঠে যাব, মানে কতক্ষণ সময় নষ্ট হচ্ছে সেটা কাউন্ট করব, কতক্ষণ পড়ছি সেটা কাউন্ট করব না। মানে আমার খাওয়া, ঘুম, তারপর বাথরুমে যাওয়া, তারপর নামাজ পড়া, তারপর মানে পড়া ছাড়া যে সময়টা আছে সবটা কাউন্ট করার চেষ্টা করব, নষ্ট না। মানে খাওয়া ছাড়া তো চলবে না বা নামাজ ছাড়াও তো চলবে না। মানে পড়া ছাড়া আমরা কতক্ষণ সময় বাইরে কাটাচ্ছি বা পড়া ছাড়া কতক্ষণ সময় কাটাচ্ছি সেটা কাউন্ট করব। আর মোট আওয়ারের থেকে পরে যখন এটা বাদ দিব তখন বোঝা যাবে আর কি যে কতক্ষণ পড়েছি। তো আমার প্ল্যান হচ্ছে এটা, দেখা যাক এটা কতটুকু কার্যকর হয়, এটা নতুন প্ল্যান আর কি। সো দেন এটা গেল। দেন হচ্ছে রিওয়ার্ড কি? তো গত সপ্তাহের যে প্ল্যানটা করেছিলাম এটার মধ্যে কোনো রিওয়ার্ড সেট করা হয় নাই। তো রিওয়ার্ড হচ্ছে আমার হবিগুলা, যেমন অডিও স্টোরি শোনা, নাশিদ শোনা, ইউটিউবে ভিডিও দেখা, তো এগুলো আমার হবি। তো এগুলোই হচ্ছে রিওয়ার্ড, বুঝতেই পারছেন। তো পুরো উইকে কোনো অডিও স্টোরি শুনবো না, আজকে রাতে শুনবো অবশ্যই ঘুমানোর আগ পর্যন্ত। তো এরপরে শনিবার থেকে পুরো উইকে কোনো অডিও স্টোরি শুনবো না মাসের মধ্যে। শুধু শুক্রবারে গিয়ে একটা অডিও স্টোরি শুনতে পারি যদি সম্পূর্ণ সপ্তাহটা ভালোভাবে কাটে আর কি। মানে আমি স্যাটিসফাইড হই। মানে ধরেন 50% না 80%ও যদি কমপ্লিট হয় আমার উইকের প্ল্যান, তাহলেও একটা স্টোরি শুনতে পারবো আর কি। আর যদি না হয় তাহলে তো নাই। সো রিওয়ার্ডেডটা গেল। দেন যদি না পারি তাহলে শাস্তি কী হবে? তো যদি না পারি তাহলে নিজের শাস্তি নিজেই দেবো। আমার নেক্সট একটা প্ল্যান আছে যে 500 টাকা করে তো পাই, আপনারা জানেনই। তো ওই টাকাটা দিয়ে আমার একটা RGB লাইট কেনার প্ল্যান আছে রুম সাজানোর জন্য। তো RGB লাইটটা কিনবো না যদি না পারি প্ল্যানটা কমপ্লিট করতে। তো এই 1 মাসের ভেতর কিছুই কিনবো না। যদি কমপ্লিট করতে পারি দেন 500 টাকা দিয়ে RGB লাইটটা কিনবো ইনশাল্লাহ। আর যদি না পারি কোনো অডিও স্টোরি শুনবো না, অফকোর্স 1 সপ্তাহের ভিতরেই যদি না পারি তাহলে অডিও স্টোরি শুনবো না। নাশিদও শুনবো না,
ইয়ারফোন লাগিয়ে, আর নো ইউটিউব। সো এই হচ্ছে আমার আপাতত প্ল্যান। তো দেখা যাক কী হয়, আপনারাও দোয়া করবেন। আর আপনাদেরও যদি কোনো প্ল্যান থাকে ইনশাল্লাহ জানাবেন কমেন্টে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর চ্যানেলটার গ্রোথ অনেক কমে গিয়েছে, ইউটিউবে মেবি আমাকে রিকমেন্ড করছে না। তো ট্রাই করবেন সাবস্ক্রাইব করতে, আর শেয়ার করতে, লাইক করতে। সো ট্রাই টু ডু ইট। আসসালামু আলাইকুম।